আন্টি এখানে আমার বিপিটা চেক করছিল। আন্টি ওর জন্য দানা দিচ্ছে। এই দুটো লাভ বার্ড দেখো কিভাবে ঝগড়া করছে। এই লাভ বার্ড গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গাইস। সকাল থেকে উঠে একদম ফুল মুডে ব্লগিং করা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা উঠে আমার মেজদা বললো যে আমার একটা ভাইকে কিছু টাকা দেওয়ার আছে, তো ওকে দিতে যাচ্ছে। তারপর তোমাদের সাথে আবার কথা বলবো, চলো। এটা আমাদের পুরানো বাড়ির ছাদ দেখতে পাচ্ছ, আর এখান থেকে আমাদের নতুন বাড়িটা সেই যে দেখা যাচ্ছে, ওই তো এইটা আমাদের নতুন বাড়ি। পুরো বাগানের ভিতর থেকে ভিউ। এই ট্যাঙ্কটা আমাদের পুরানো বাড়ির বাথরুমের ট্যাঙ্ক, আর এটা পুরানো বাড়ির উঠান। এটা উপরের ছাদ থেকে ভিউ। সকালে আমি পুরানো বাড়ির ছাদে কী করছি, আমি আমার ভাইকে মানে সাহিলকে খুঁজতে এসেছি। তো উপরে ঘুমাচ্ছে এখনও, আমিও ঘুমাচ্ছিলাম। আমাকে সেজান গিয়ে তুলে দিল। এসছি, ওকে টাকাটা দিয়ে চলে যাবো, দেখি কোথায় আছে। তো আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম ডিমের পোচ আর দুটো স্লাইস ব্রেড ছিল, তার সঙ্গে চা ছিল। ভাই চা ছাড়া আমার একদমই সকালটা ঠিকঠাক হয় না, তো চা নিয়ে খেতে বসে গেলাম এখানে। হ্যালো গাইজ, আমি একদম গোসল টোসল করে রেডি। হ্যাঁ, তো রেডি এই জন্যে হয়েছি কারণ আমাকে এই কদিন ফিজিওথেরাপি নিতে হচ্ছে। তো আমাকে 14 ডেজ নিতে বলেছে। তো আমার 7 ডেজ কমপ্লিট হয়ে গেছে, আজ থেকে আবার 7 ডেজ হবে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সো ওয়েল, ফিজিওথেরাপি নেওয়ার পরে আই এম ফিলিং সো গুড। আমি অনেকটা রিল্যাক্স ফিল করছি না। তো সিরিয়াসলি ফিজিওথেরাপি খুব কাজ দিচ্ছে। আগে থেকে যদি নিতাম ডেফিনেটলি ভালো হতো, বাট এখন নিচ্ছি দেরায় দুরুস্তায় নিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি, আমি ভারত সেবাশ্রমে যাই। ওখানে ফিজিওথেরাপিটা খুব ভালোভাবেই হয়, তো ওই জন্য ওখানেই যাই রেগুলার। ডেলি আমাকে যেতে হচ্ছে, 14 ডেজের জন্য ডেলি যেতে হবে। তো আজকেও যাব। চলো, গোসল করার পরে একটু হালকা স্কিন কেয়ার করে নেবো, দেন আই উইল গো টু ভারত সেবাশ্রম। ওকে, লেটস কুইকলি মিনি মেকআপ টিউটোরিয়াল আফটার সো লং। কারণ আমি অনেক দিন মেকআপ টিউটোরিয়াল কিছুই শেয়ার করিনি, বাট আজকে শেয়ার করব। তো এখানে আমি ইউজ করছি এটা ডাবের ময়শ্চারাইজার, যেটা আমার দুষ্টু আমার হাবি এনে দিয়েছিল সৌদি আরব থেকে। এনে দিয়েছিল মানে এটা ওরই, ও ওখানে ইউজ করতো। এখানে নিয়ে আসার পরে আমি নিয়ে নিয়েছিলাম। আমি বললাম যে আমাকে দিয়ে দাও, কারণ এটা আমি ইউজ করব। ইয়া, অ্যান্ড অলসো আমি ইউজ করব ল্যাকমি অ্যাবসলিউটের এই পারফেক্ট রেডিয়েন্স স্কিন লাইটনিং ইউবি লোশন। তো এটা SPF 50। তো এটা ইউজ করলে আমার সানস্ক্রিন আর লাগে না। তো এটা ইউজ করছি। এটা হালকা ফুলকা একটা কভারেজও দেয়, যেটা ডেলি বেসিসের জন্য ইটস ওকে। তো আমি এটা ইউজ করব কারণ মুখে ট্যানিং অলরেডি অনেক পড়ে আছে। So I need to protect myself. Sorry, I need to protect my skin from UV rays. So yes, I will use all over my face and also my neck. Do not forget your neck and also here. So you can see the coverage. It gives a little coverage, you know. So I need to apply a compact, but I don't have here. What to do? I need to apply a compact, but I don't have. I mean, আমার কাছে আছে, বাট সেটা নিচের ঘরে আছে, আমাকে নিচে গিয়ে ইউজ করতে হবে। যাই হোক, আমার এটা ছাড়ো। স্কিনটা চেঞ্জ করার আগে একটু বডিটাকেও ময়শ্চারাইজ করে নেওয়া দরকার। এখনও উইন্টার যায়নি বস। তো আমি এখানে গুড ভাইবসের পিচ বডি লোশনটা ইউজ করছি, যেটা অনেক দিন পুরানো। অনেকদিন পুরানো মানে আগের উইন্টারে আমি পারচেস করেছিলাম। 440 ভোল্ট ছুনে সে তেরে
আমি যখনই কোনো গান বারবার বারবার গাই আমার হাজব্যান্ড বলে কোথায় শুনেছো বলো, এত বারবার বলছো। কিন্তু এটা আমি কোথাও শুনিনি, এমনি জাস্ট বলছিলাম। সো ড্রেসটা পরে নিয়েছি, তারপর আমি দেখতে পেলাম আমার পার্পল কম্প্যাক্ট এখানে আছে, তো আই ক্যান ইউজ ইট। ইউজুয়াল ডেতে আমি এত মেকআপ মানে এত কিছু করে যাই না, বাট আজকে একটু স্পেশাল আছে, কারণ আজকে যাব আমি আমার আন্টির বাড়ি। তো আম্মা অনেক রিকোয়েস্ট করলো, কাল থেকেই বলছিল, বাট কালকে আমার ভালো লাগছিল না যেতে, তো আজকে ভাবলাম চলো গিয়ে ঘুরিয়ে আনি। সো ইয়েস, সো এই ড্রেসটা দেখছো, একটা ভেলভেটের আমি ড্রেস পরেছি, সালোয়ার স্যুট, যেটা আমি নিজেই বানিয়েছিলাম অনেক দিন আগে। সো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। তো আজকে অনেকটা লেট হয়ে গেল, ইউজুয়ালি ডেতে এরকম সময় আমি ওখানে পৌঁছে যাই। চলো দেখি অটো পাই কিনা, নইলে হেঁটে হেঁটে যাবো হাটতলা। তো আমি বাসে উঠে পড়েছি, অটোর সামনে বসেছিলাম যার জন্য অটোতে ব্লগ করা হয়নি। এখন আমতলা এসে বাসে উঠে পড়েছি, পৈলানে যেতে হবে আমাকে। তো চলো, আমি আমলকিটা কিনেছি, খুব অ্যাসিডিটি হয়েছে, সকালে আমি গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছিলাম, তাই জন্য আমলকিটা কিনেছি অ্যাসিডিটির কারণে। তো চলো এটা খাই, আর গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নেমে গিয়েছি ভারত সেবাশ্রমে, এবারে ভিতরে যাব, টিকিট করতে হবে, তারপরে ফিজিওথেরাপি করাবো, দেখি। টিকিটটা নিয়ে নিয়েছি, তো এখন লাল ট্রেতে জমা দিতে হবে। তো এখন বসে আছি এখানে লাইনে, যখন ডাকবে তখন যাব। আর আজকে অনেকটা ভিড় আছে, আর আমার দেরিও হয়ে গিয়েছিল। ঠিক আছে, ওয়েট করছি, তারপর আমাকে ডাকলে আমার টার্ন এলে আমি যাব। ডেলি ভ্লগ, আমার মেকআপ নিয়েও ভ্লগ করি। তো এখন আমার একটা এক্সারসাইজ আছে, সেটা তোমাদের সাথে একটু হালকা শেয়ার করে দিচ্ছি। ওকে ডান, এটা কমপ্লিট। এর পরেরগুলো করবো, সেগুলো আই ডোন্ট থিঙ্ক শেয়ার করতে পারবো কিনা জানি না, দেখছি কতটা সম্ভব হয়। তো এখানে আমার একটা ট্রিটমেন্ট চলছে, যেটার নাম হচ্ছে টেন্স। এটা খুবই ভালো, মানে ব্যথার জন্য খুবই রিল্যাক্স ফিল হয়। সো ফ্রেন্ডস, আমার ফিজিওথেরাপি একদম ডান হয়ে গেছে, মানে আজকের দিনের মতো। এখন আসতে হবে রোজ। যাই হোক, আজকে অনেকটা লেট হলো, বাট আমি যখনই ফিজিওথেরাপি করে বার হই এখান থেকে, আই এম ফিলিং সো রিল্যাক্সড, ইউনো। সো ভীষণভাবে রিল্যাক্স লাগে। তো যাই হোক, থ্যাঙ্কস ফর দ্য ডক্টর। আর আজকে আমাকে হেড ডক্টরটা ট্রিট করেছে, উনি কি দারুণভাবে ট্রিটমেন্টটা দিল, ভীষণ হেল্পফুল হয়েছে। আর অনেক এক্সারসাইজও দেখিয়েছে, যেগুলো আমাকে রেগুলারলি ডেলি ফলো করতে হবে বাড়িতে, তো সেগুলো ফলো করব। তো এখন কটা বাজে? হ্যাঁ, এখন 2টো বাজে। তো আজকে আন্টির বাড়ি যেহেতু যাব, তো এখন ভাবছি আমতলায় গিয়ে একটু লাঞ্চ করে নিই, আম্মাকে ডাকবো, দেন আম্মা আসলে তারপর আন্টির বাড়ি চলে যাব। এখন এখান থেকে বাসে উঠেছি। বাই বাই ভারত সেবাশ্রম। রোডটা ক্রস করে নিই। আমতলায় নেমে গিয়েছি, এখন একটু লাঞ্চ করতেই হবে, খুব খিদে পেয়েছে। রাস্তা ক্রস করব, আর আমার ফেভারিট রেস্টুরেন্টে যাব, যেটা আমতলার মধ্যে আমার ফেভারিট, পরিবার কেবিন। চলো যাওয়া যাক। তো
লাঞ্চের মেনুতে আজকে ছিল পাঁপড়, ডাল, লঙ্কা, পেঁয়াজ, আলু পোস্ত আর মাছ, আলু, টমেটোর একটা ঝোল। তো এটা দিয়ে আজকে পরিবার কেবিনে আমি লাঞ্চটা সারলাম। ভীষণ টেস্টি ছিল, আলু পোস্তটা ভীষণ ভালো লেগেছে। সো তারপরে চলে এলাম পাঁচু গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি নেওয়ার জন্য। আমি না, আমি মাসির বাড়ি যাবো। আসছি কাকু। তো চলে এসেছি এখানে আন্টির বাড়ি। আমার ঘাড়ে একটু পেন হচ্ছিল, সেই জন্য বালিশটা এইভাবে দিয়ে একটু বসেছিলাম রিল্যাক্স করার জন্য। তো তারপরে আমার মানে খালাতো বোন সে নিয়ে আসলো এখানে ফ্রুটস আর মিষ্টি, সেগুলো আমরা খেলাম। একটু খাওয়ার পরে আন্টিদের ছাদে উঠে গেলাম। ছাদে এখানে নানান ধরনের পাখি দেখতে পাচ্ছ, যেগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। এগুলো সমস্ত যে পাখিগুলো আমি তো জানি না, আন্টি বললো যে এগুলো লাভ বার্ড। বাবার নামটা শুনেই একটা প্রেম প্রেম গন্ধ আসে। লাভ বার্ড মানে ওরা নাকি সব সময় একসঙ্গেই থাকে, সেই জন্য ওদের নাম লাভ বার্ড। কি দারুণ কিউট দেখতে। আর এখানে দুটো বদ্রি পাখিও ছিল। আগে অনেক বদ্রি পাখি ছিল, এখন একটু কমে গিয়েছে, বাট এখনও ওই দুটো তিনটে আছে। আর লাভ বার্ডগুলো বেশি আছে এখানে। তো এখানে খুবই সুন্দর লাগছিল লাভ বার্ডগুলোকে দেখতে একসঙ্গে। তো এখানে অ্যালোভেরা প্লান্টও আছে, আর সাথে অনেক ধরনের প্লান্ট এখানে আছে। তো আমি এগুলো একটু ভিডিও শ্যুট করছিলাম। তো আন্টি এখানে পাখিগুলোকে খাবার দেওয়ার জন্য দানা দিচ্ছে। এই দুটো লাভ বার্ড দেখো কীভাবে ঝগড়া করছে। এই লাভ বার্ড নাম কিন্তু ঝগড়া করলে তো ভালো লাগে না। তো যাই হোক, ওদের দেখতে বেশ কিউট লাগছিল। তো তারপরে আন্টি এখানে আমার বিপিটা চেক করছিল। আন্টিও একটা ছোটোখাটো ডক্টর, তো উনি আমার বিপিটা দেখছিল। আমার বিপিটা মোটামুটি ঠিকই ছিল, নর্মাল ছিল। তো সন্ধ্যাবেলা বসে বসে সবাইয়ের বিপি চেক করা হচ্ছিল, কারণ আজকে আমরা আর বাড়িতে যাব না, আন্টি যেতে দিল না, এখানেই থাকতে হবে। তো সন্ধেবেলা টিফিনের জন্য সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়ে আসা হলো। তো সেটাই খাচ্ছিলাম আমরা এখানে বসে বসে সবাই মিলে একসঙ্গে, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে আমার আন্টির দেখা হয়েছে, তো সেই জন্য আন্টি একদমই আসতে দিচ্ছিল না। তো তারপরে আমরা চলে গেলাম আন্টির কিচেনের সামনে, মানে হল ঘরের ওখানে। এইভাবে দুটো মাছ আছে অ্যাকোরিয়ামে, খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন চলে এসেছি ডিনারে ছিল আলু বেগুন ভাজা, তার সঙ্গে ছিল ডালের পরে আমার ফেভারিট যেটা ছিল সেটা হচ্ছে মাছ ডাঁটা আলু মাছের তরকারি, আর এইটা ছিল চিকেন, আর তারপরে ছিল বিফ না হলে তো চলেই না। তো তারপরে একটু গল্প সল্প করে এখানে আজকে নাইটটা স্টে করব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ফ্রেন্ডস। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।